স্ত্রীর মধ্যে 4টি গুণ থাকলে ওই ঘরটি জান্নাতের টুকরা হয়ে যায়। আর যদি এই 4টি গুণ না থাকে তাহলে ওই ঘরটি জাহান্নামের টুকরা হয়ে যায়। কোটি কোটি টাকা দিয়ে কিন্তু ঘরের মধ্যে, বাড়ির মধ্যে শান্তি আনা যায় না, চেহারা দিয়ে শান্তি আসে না। গুণের মধ্যেই শান্তি রয়েছে। স্ত্রীর মধ্যে 4টি গুণ যদি থাকে, ওই স্বামীর কপাল ভালো, সে জীবনে হচ্ছে সুখী, তার মতো সুখী, তার মতো দুনিয়ার মধ্যে জান্নাতে অন্য কেউ আর বসবাস করে না। 1 নাম্বার গুণ স্ত্রীর যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে চরিত্রবান একটা স্ত্রী। ভাই, প্রিয় বোন, মনে রাখবেন, চরিত্র মানুষের অমূল্য সম্পদ, যেটা কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না, মূল্যায়ন করা যায় না। যদি স্ত্রীর চরিত্র ভালো না থাকে তাহলে ওই ঘরটি জাহান্নামের টুকরো হয়ে যায়। ওই হাজবেন্ড জীবনে কোনোদিন শান্তির মুখ খুঁজে পায় না। এই জন্য চরিত্রবান স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 4টি বিষয় দেখে মেয়েদেরকে বিবাহ করবে। তার মধ্যে ফার্স্ট তোমার প্রায়োরিটি দিতে হবে ফাসফুর বিদাতি দিন, দিনকে প্রায়োরিটি দিতে হবে। এই জন্য দিনদার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বরে যেটা থাকতে হবে স্ত্রীর মধ্যে সেরা হলো স্বামীর প্রতি অনুগত থাকতে হবে। স্বামীর কথা যদি না মানে, স্বামীর কথা যদি অ্যাভয়েড করে চলে, তার কথা অনুযায়ী না চলে, তাহলে কোনো অবস্থাতেই মানসিক শান্তি কোনোদিন খুঁজে পায় না। ওই ঘরটা কোনো অবস্থাতেই শান্তিময় হতে পারে না। ওই স্বামীর জন্য ওই ঘরটি জাহান্নামের টুকরা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, কোনো স্ত্রী যদি স্বামীর মন জোয়াতে পারে, স্বামীকে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে ওই স্ত্রীকে জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে স্ত্রীদের যেই গুণটি অর্জন করতে হবে সেটা হলো আমানতদারিতা, বিশ্বস্ততা। অনেক স্ত্রীর ভিতরে আমানতদারিতা নাই। স্বামী টাকা রেখেছে, ভেঙে ফেলেছে, অন্য জায়গায় দিয়ে দিয়েছে, অথবা নিজে চুরি করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। স্বামীর টাকার প্রতি তার যদি কোনো মহব্বত না থাকে, আমানতদারিতা না থাকে, তার শুধু টাকা নয়, যে কোনো বিষয়ে তার হেফাজত করতে হবে। তার যে লজ্জা স্থান আছে এটার হেফাজত করতে হবে, ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি সবগুলোর প্রতি আমানতদারিতা যখন থাকবে, আল্লাহ তাআলা ওই ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে অল্প তুষ্টি ও ধৈর্য। যদি কোনো স্ত্রীর ভিতরে অল্প তুষ্টি না থাকে, মানে অল্পতে খুশি না হয়, এত দিয়েছে তারপরও কিছুই দিলে না, তুমি ঈদের সময় আমাকে মাত্র 5টা 3 পিস দিয়েছো, ঈদের সময় ঈদ খরচের জন্য মাত্র আমাকে 50,000 টাকা দিয়েছো, তো হলো, অমুক ভাবিকে এটা দিয়েছে, এটা করেছে, এই যে শুধু কম্পেয়ার করা এবং হচ্ছে এটা পাইনি ওটা দেয়নি, এই ধরনের কথা যারা বলে, শান্তি আসে না। অল্প তুষ্ট, যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আমাকে যা দিয়েছে অন্যজন তো তাও পাইনি, ওই দিকে তাকায়। এমন করে অল্পতে যখন খুশি হয়ে যায়, আল্লাহ বারাকা ঢেলে দাও ওই পরিবারের প্রতি। ওই হাজবেন্ডের মতো খুশি আর কেউ হয় না, এবং তার ঘরটা, তার বৈবাহিক সম্পর্কটা স্বর্গীয় সম্পর্ক মনে হয়। আর যদি এটা না থাকে, পাইনি, দেয়নি, এটা দিলা না কেন, ওইটা দিতে হবে, তাহলে সে কখনো শান্তি খুঁজে পায় না। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটি মা বোনদেরকে এমনভাবে তৈরি হোক যেন হাজবেন্ড খুশি হয়, আল্লাহ খুশি হয়।